আসসালামু আলাইকুম। আর একটি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম। আজকের চাকরিটা হলো বাংলাদেশ নৌবাহিনী। যারা চাকরি করতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের চাকরিটা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না না দেখলে কিন্তু ভিডিও সম্পর্কে আপনারা কিছু বুঝবেন না। তো চলেন আজকের ভিডিও সম্পর্কে একটু তথ্য জেনে আসি। কারা পাবে এবং কি পাস হলে, বয়স কত হলে, কত কি হলে সব কিন্তু আজকের চাকরিটার সমস্ত তথ্য কিন্তু জানানো হবে। এবং আজকের চাকরিটা কিন্তু নারী পুরুষ উভয়ে কিন্তু চাকরিটা হবে বাংলাদেশ নৌবাহিনী পদে। চলেন আজকের চাকরি সম্পর্কে আমরা একটু তথ্য জেনে আসি। শিক্ষা শাখা বিধি ও নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি, সরকার কৃতিত স্বীকৃত সদ্যমান বিশ্ববিদ্যালয় হতে সর্বনিম্ন বিষয়ে স্নাতক সম্মান বা মাস্টারের প্রার্থী এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় অন্যান্য জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রার্থী হতে হবে, অথবা ইংরাজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো দুটি বিষয় এ গ্রেড, যে কোনো 4টি বিষয় বি গ্রেড ও লেভেলে যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 স্কেলে প্রাপ্ত হতে হবে। অবশ্যই পদার্থ রসায়ন আইন সম্পর্কে যদি আমরা একটু বলি, আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলর অ্যাডভোকেশন সনদপত্র আইন পেশায় বাস্তবতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অধিকার দেওয়া হবে। আচ্ছা, নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে ক্যান্ডিডেট সাব লেভেল লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বন্ধিত স্থায়ী করা হবে। আচ্ছা, শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার নারী ও পুরুষ একই যোগ্যতা সম্পন্ন কিন্তু এখানে লেখা আছে। তো ভিডিওটি মেলা লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা এগুলো পড়তেছি না। উপরে যেগুলো লেখা নিচেও কিন্তু সেম একই লেখায়, তবে আমরা শুধু দেখব সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এইগুলো আমরা একটু তথ্য জেনে আসবো। তো চলেন আজকে আরও একটু খবর জেনে আসি। পদ নম্বর 1 সিভিল ইঞ্জিনিয়ার, 2 কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। খ নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে ক্যান্ডিডেট সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি ব্যতীত স্থায়ী করা হবে। আচ্ছা, শিক্ষা মেডিকেল পুরুষ, শিক্ষাগত যোগ্যতা সরকারকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় অন্যান্য জিপিএ 4.50 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরাজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। চেম্বার টেস্ট সম্পর্কে যদি আমরা একটু বলি, প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্ব স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে ক্যান্ডিডেট লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বিধিত স্থায়ী করা হবে। চলমান পদ কিন্তু একটি, নিয়োগ প্রকাশের তারিখ 17 মে 2024।
পদের সংখ্যা অনির্দিষ্ট, বয়স সীমা কিন্তু সর্বনিম্ন 16 এবং সর্বোচ্চ কিন্তু 30। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, এসএসসি, এইচএসসি পাস হতে হবে অবশ্যই। চাকরির ধরন ডিফেন্সের চাকরি। আবেদনের শুরুর তারিখ অলরেডি আবেদন চলতেছে। আবেদনের শেষ তারিখ 3 জুলাই 2024। আবেদনটা কিন্তু অনলাইনেই করতে হবে। সো অনলাইনে কিভাবে আবেদন করবেন আমি আপনাদের ছোট্ট করে যদি একটু বলে দিই। এই আপনার সিভিটা কিন্তু আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার যেখানে আবেদন করা হয় সেখানে গিয়ে তাদের কাছে কিন্তু আপনার এই সিভিটা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটি করে দিবে এবং সব থেকে সেটাই ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।